আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দেন হইলে তোর মাথা বাড়াবো। নেশা করা আছে না নাই? হ্যাঁ, এই নেশাখোরেরা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন থ, মক্কা মদিনা থ, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কে? এই জন্য যারা নেশাদ্রব্য পান করে যুবক, মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে। মাদককে না বলো। আমরা নেশামুক্ত মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয় শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা না? দেখেই বোঝা যায় টোকায় টোকায় কথা কয়। আর চেহারা শুরুতে তার প্রকাশ হয় খায় খায় খায়, কি কি কথা কন না কে? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নেশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নেশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা আসো, হাত তোলো তো কলিজারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামাসো না। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়ে যদি বিয়ে করে থাকো, ওই টাকাটা জমাও, প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দিবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর এক পাইবা। হ্যাঁ, ওই টাকাটা জমা, নষ্ট কইরো না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা একটু বাদ দেন, ওটা খাইলে গন্ধাই তো ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকে দিয়ে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ আর সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, এক টুপি আল্লাহ না চুপে চুপে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আবার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরে বদনাম। যাকে হুজুর আল্লাহ কি কায়দা টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, ভিনদেশ থেকে, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লাগে গেছে। কথায় আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পাম দিছে, পাম দিছে, তেল দিয়ে বোঝে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুজ নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে এই টাকা দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে? জোরে কর আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালাক দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়?
এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো কি করোনা। কি নাম? ধরো না, শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় নাই। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে। কথা বল। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। স্বামী আর সুস্থ হওয়ার পরে স্বামীর কাছে যায় বউ, তখন বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আসল দিয়ে মুখটা মুছে দেয়ার বলে, শোনো, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। স্বামী তখন মনে মনে বলে, বউরে, আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন রুগী ছিলাম মাঝে মাঝে মনে হইতে, এই বুঝি জানালা খুলে দুইটা মিষ্টি কথা বলবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে এক নজর দেখা করবি, কিন্তু না রে বিবি, না, আমার সাথে দেখা করলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেগুলো দেখেছি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। আমার যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুমি বাস দিয়া খাওয়াইছো। কথা বোঝেন নাই? এই করোনা মহামারী ছোটখাটো মিনি কিয়ামতের মতো ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কি মনে করেন বাজান, আপনি মারা গেলে সব থেমে যাবে? দৌড় মিয়া, ভুল ভাবো না। ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, পাশে লাশ আর পাশে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আপনার লাশ রেখে মানুষ সেদিনও ভাত খাবে, আপনার লাশ রেখেও গরু জবাই করে রান্না হবে। আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না? এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি খামাখাই বউ বাচ্চার টেনশনে অনেক কিছু করতেছেন, দূর মিয়া, মরে গেলে সব আপন গতিতে চলবে। কথাকে বোঝেন? এই জন্য বাজান, বউ বাচ্চা সংসার দুনিয়া প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। এজন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি, দুনিয়াকে ফেলাইয়া দেই। যতটুকু না হলেই নয় ততটুকু দিয়ে চলার চেষ্টা করি। রাগ করেন আপনারা? মন খারাপ করবেন না বাজান। এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারো আপন না। পাশেই লাশের খাটিয়া আর পাশেই বিবাহের খাবার আয়োজন চলতেছে। তার মানে কি বুঝলেন? আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে, হঠাৎ করে আমি মারা গেলাম, সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে। পারে কিনা বলেন? তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে। সবাই বলে একটু করে মারাই তো গেছে, কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে? দুপুরের খাওয়াটা খাইয়াই নেই। কথা বলেন? আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো বা খাবে না, পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, দুনিয়া ক্ষণিকের, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না। চলেন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তখন মহামারীতে ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকাগুলো নিয়ে আসো। রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দেওয়া হলো, রাজ্যের ভিতরে কারা গরিব আছো খাজনা দিতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। ওই যে কথায় আছে না, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কি ফেরাউনের না জনগণের? খাজনা পরিশোধ করে দিল। সমস্ত জনগণ জায়ের বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই?
আমার এলাকায় এক নেতা কাঁচা মাটি রাস্তায় ইট পেরে দিচ্ছে, মানুষজন যায় বলে বাবা এখনো তো নেতা হন, ইট পারতেছো ব্যাপারটা কি? তখন বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় যেই পরিমাণে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না,